আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন, মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার ভাতের শর্ট পড়ে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন, হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, থ্রি পিস কিনে, এমনি করে রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছে না, আপনি বাতে না খাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে, বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন রাত্রি জাগরণ, শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছুই হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও, ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না, ভাই রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। নবীজি বলেন, বলে দিও তুমি, ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। এটা হাদিস। নবীজি বলেন, মুমিন খোটা দানকারী হয় না। খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে, বড় এদিনও তো করে 10 টাকা খাবাইয়া, আমরা দেখতে না খাওয়ানি ভালো ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন খোটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান। আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন, ভাইয়া ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন, আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। উম্মত আমারে পাথর মারছো তোমরা, আল্লাহর নবী বলছে, আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই।